হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। কী অবস্থা সবার, কেমন আছেন সবাই? সো আজকে আমরা র্যান্ডমলি প্ল্যান করে ফেললাম। আজকে আমরা যাচ্ছি যশোর গদখালি। সবার মুখে শুনেছি সেটা নাকি ছোটোখাটো একটা ফুলের রাজ্য। সো আমরা সেই ফুলের রাজ্যটা দেখার জন্যই আজকে সব বন্ধুরা এক জায়গায় হয়ে আমরা সবাই মিলে বের হয়ে গেলাম। সো বেসিক্যালি আমি এখানে একটু চিন্তায় ছিলাম, কজ আমার গাড়িটা ওয়ান্টেড ছিল, কোনো রকম পেপারস ছিল না, আর আমার কোনো ড্রাইভিং লাইসেন্স নাই। তো আর লেট করলাম না, সবাই মিলে বের হয়ে গেলাম, কারণ এমনিতেই লেট হয়ে গেছে। আমাদের প্ল্যানিং ছিল 10টার মধ্যে বের হয়ে যাব, কিন্তু আমাদের বের হতে হতে অলমোস্ট বেজে গিয়েছিল 12:30। সো এদিকে দাদা তার মোটর ব্লগিং নিয়ে অনেক বেশি ব্যস্ত ছিল। তো আমাদের যাওয়ার আগে অবশ্যই ফুয়েল নিতে হবে, গজ অনেক দূরের পথ, রাস্তায় যদি ফুয়েল শেষ হয়ে যায় তাহলে বিপদের শেষ নাই। তো বেসিক্যালি আজকের দিনটা ছিল ফ্রাইডে, আর যেহেতু নামাজের সময় হয়ে গিয়েছিল তাই আমরা একটা মসজিদ দেখে দাঁড় হয়ে গিয়েছিলাম, কারণ নামাজটা কোনো রকমভাবে মিস করা উচিত নয়। সো আমরা এখানে সবাই একসাথে জুমার সালাতে আদায় করে নিলাম, দেন আস্তে আস্তে সবাই বের হয়ে গেলাম। তো গদখালির রাস্তাতে এত পরিমাণে জ্যামের প্যারা খেয়েছি আমরা, তো একটা পর্যায়ে গিয়ে আমরা হতাশ হয়ে ভাবতেছিলাম যে আমরা ব্যাক করব, কজ এত ভিড়ের মধ্যে থাকা সম্ভব না। তো অনেক কষ্টের পরে আমরা ভিতরে ঢুকেছিলাম, কিন্তু সবার একটাই কথা ছিল যে আমরা এখনও লাঞ্চ করি নাই, অবস্থা খুবই খারাপ, বিকাল 4টা বেজে গেছে অলমোস্ট। সো আমাদের লাঞ্চ করা দরকার। সো এইখানে ও পানি দিয়েই কাজ চালিয়ে নিচ্ছিল, কজ তার অনেক বেশি ক্ষুধা লেগেছিল। তো এইখানে লাঞ্চ কমপ্লিট করে ফেলার পরে একজনের প্ল্যানিং শুনে আমরা পুরো ব্যাডবাস খেয়ে যাই, কারণ সে বলেছিল যে গদখালিতে রাতের ভিউটা অনেক বেশি জোশ, তাই চলো আমরা এখন ড্রাম ব্রিজে যাই। আর এখানকার ভিউটা অনেক বেশি জোশ ছিল, পার্সোনালি আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। সো আমরা গাড়ি তুলবো, এই জন্য আমরা টিকিট কেটে নিলাম। সো আমরা এখানে যখন নামলাম প্রথমে, তখন এটা কাঁপাকাঁপি শুরু হয়ে গিয়েছিল, কজ এটা পানির ওপরে পুরোপুরিভাবে ভাসমান। আমরা তো ভয় পেয়ে গিয়েছিলাম। তো এই সুন্দর পরিবেশটা আপনাদের সাথে শেয়ার করার জন্য আমরা ড্রোন ফ্লাই করেছিলাম, কজ উপরের সম্পূর্ণ ভিউটা আপনাদেরকে দেখানো প্রয়োজন। তো আপনারা যারা যশোরের আশেপাশে আছেন তারা চাইলে এখানে আসতে পারেন, কারণ এখানে আসলে আপনি আপনার সমস্ত রকমের ক্লান্তিগুলো দূর করে ফেলতে পারবেন। তো এখানেও আমি আমার একটা ভালোবাসার মানুষ পেয়েছিলাম। এই টেডি ভাইয়াটা নাকি আমার রেগুলার ভিডিও দেখেন এবং আমার কথাগুলো নাকি তার অনেক বেশি পছন্দ। তো অলমোস্ট সন্ধ্যা হয়ে যাইতেছিল, তো আমরা ভাবলাম আবারও গদখালি ব্যাক করা দরকার, কজ ওইখানে গিয়ে একটু এনজয় করতে হবে, ড্রোন ভিউ নিতে হবে, অনেক কিছু। তো এইখানে আসার পরে দেখি ভাইরে ভাই এত পরিমাণে জ্যাম। এক ভাইয়া রিকোয়েস্ট করলো যে ভাইয়া আপনারা ভিতরে ঢুকেন না, যদি ঢুকেন আজকে সারা রাতেও বাইরে বের হতে পারবেন না। সো আমি মাঝখানে গাড়ি ফেলে রেখে এইখানে এসে দাঁড়ায় আছি আর সবাইকে সাবধান করতেছি। আর এই ব্যাপারটা কনফার্ম করার জন্য আমরা উপরে ড্রোন ফ্লাই করেছিলাম, তারপরে যা দেখলাম আপনারা নিজের চোখেই দেখে নেন। তো প্রথমেই যদি আমরা পার্কের মধ্যে ঢুকে পড়তাম তাহলে হয়তো বা আমাদের পুরোপুরিভাবে ঘোরা হয়ে যেত, কারণ যে উদ্দেশ্য নিয়ে আমরা এখানে আসছি সেটাই পূরণ হলো না। তো এক বুক হতাশা নিয়ে বাসায় ফিরতে হলো, কিচ্ছু করার নাই। আপনারা যারা যাওয়ার প্ল্যানিং করতেছেন অবশ্যই আপনারা সিজন বাদে আসবেন,